নমস্কার, অনলাইন সাকসেস ইনস্টিটিউটে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের এই অনলাইন সাকসেস ইনস্টিটিউটের প্রথম ক্লাস। আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা সমস্ত ছাত্রছাত্রীর কাছে আমাদের সমস্ত যারা কম্পারেটিভ এক্সামের পড়াশোনা করছো তাদের জন্য আমরা পার্ট বাই পার্ট সমস্ত চ্যাপ্টারগুলোকে কমপ্লিট করব। বিশেষ করে এই চ্যানেলে রেলের সমস্ত রকম আমরা এখানে প্রিপারেশন করাবো, প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে। আপনারা আজকে দেখতেই পাচ্ছেন, আজকে আমরা আজকে এমন একটা চ্যাপ্টার আজকে করব যে চ্যাপ্টারটা সব যত কম্পারেটিভ এক্সাম আছে সব কম্পারেটিভ এক্সামের ক্ষেত্রেই কিন্তু গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এবং 2 থেকে 3টে কোশ্চেন কিন্তু এই চ্যাপ্টার থেকে আসেই। সেটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক। আমরা আজকে করাবো। এটার আজকে প্রথম পার্ট আপনারা দেখবেন এবং পুরো বেসিক লেভেল থেকে আমরা করার চেষ্টা করব। সমস্ত ছাত্রছাত্রীদের যারা নতুন এসছো কম্পারেটিভ লাইনে, তাদের ম্যাথ একটা বড় সমস্যা, এবং সেই অঙ্কের সব রকম সমস্যার সমাধান আমরা এই ভিডিওগুলোর মাধ্যমে ধীরে ধীরে তোমাদের সামনে তুলে ধরব। তোমরা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সবার প্রথম ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে দেবে এবং লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যাদের যাদের প্রয়োজন। আমরা শুরু করছি তাহলে আজকের প্রথম ক্লাস। তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে এবং কোনো রকম যদি তোমাদের প্রবলেম হয় সেটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমরা শুরু করছি আমাদের প্রথম ক্লাস। আমাদের প্রথম অঙ্ক টাইম অ্যান্ড ওয়ার্কের একদম বেস লেভেলের অঙ্ক একটা আছে, খুব সোজা। এই অঙ্কটা আমরা যেভাবে এক অংশ ধরে করতাম সেইভাবে কিন্তু কম্পারেটিভে করলে হবে না। কম্পারেটিভে একটু সহজে খুব তাড়াতাড়ি যাতে করতে হয়, কারণ খুব অল্প সময়ের মধ্যে আমাদের অঙ্কগুলোকে কমপ্লিট করতে হয়। আমাদের প্রথম অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, অঙ্কটি পারলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমরা। P can do a work in 40 days and Q can do the same work in 60 days. In how many days they can do it together? অর্থাৎ P একটি কাজ 40 দিনে করে এবং Q সেই একই কাজ 60 দিনে করে। In how many days they can do it together? কত দিনে তারা একসঙ্গে কাজটি করবে? আমাদের এখানে অপশন দেওয়া আছে। এক নম্বর অপশন 30 ডেজ, 2 নম্বর 30 ডেজ, 2 নম্বর অপশন 25 ডেজ, 3 নম্বর অপশন 24 ডেজ এবং 4 নম্বর অপশন 26 ডেজ। এবার আমরা অঙ্কটিকে করব। আমরা যে নতুন পদ্ধতিতে বা যে পদ্ধতিতে করলে আমাদের সুবিধা হবে, অঙ্কটি খুব তাড়াতাড়ি হবে, একদম প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছি যে P কত দিনে ওয়ার্কটা করছে? 40 ডেজে পুরো কাজটা করছে। আর Q কত দিনে পুরো কাজটি করছে? 40 ডেতে পুরো কাজটি করছে। কিন্তু আমরা জানি না যে কাজটি কতটা সেটা আমরা জানি না, তাই তো? তাহলে কাজ যে বার করে নিতে হবে সেটা হচ্ছে যে দুটো ডেজ দিয়ে দেবে, যে P কত দিনে কমপ্লিট করছে, কি কত দিনে কমপ্লিট করছে, এদের এলসিএম অর্থাৎ লসাগু যদি আমি বার করি, তাহলে লসাগুটাই হচ্ছে এদের টোটাল কাজ। এই টোটাল কাজটা এরা দুইজনে করেছে। তাহলে 40 আর 60 এর এলসিএম কত? 40 আর 60 এর এলসিএম হচ্ছে 120। এই 120টাই হচ্ছে টোটাল কাজ, টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক হচ্ছে 120। এই 120 ওয়ার্ক P করছে 40 দিনে, আর এই 120 ওয়ার্কই Q করছে 60 দিনে।
কি বললাম যে পি এই 120 কাজটা 40 দিনে কমপ্লিট করছে, এবং কিউ এই 120 কাজটা করছে কত 60 দিন। তাহলে পি এর ক্ষমতা কত অর্থাৎ এফিসিয়েন্সি কত আর কিউ এর ক্ষমতা কত অর্থাৎ এফিসিয়েন্সি কত, এটা আমাকে বার করে নিতে হবে। আর এটা বার করার জন্য আমাকে কি করতে হবে, এফিসিয়েন্সি বা ক্ষমতা মানেটা কি, আমি প্রত্যেক দিন কতটা করে কাজ করছি অর্থাৎ পি প্রতিদিন কতটা করে কাজ করছে, সেটাই হচ্ছে পি এর এফিসিয়েন্সি বা ক্ষমতা। কিউ প্রত্যেক দিন কত করে কাজ করছে, এটাই হচ্ছে কিউ এর ক্ষমতা। তাহলে পি যদি 40 দিনে 120 কাজ করে, তাহলে একদিনে কতটা কাজ করে, কিচ্ছু না, এই টোটাল ওয়ার্ককে ডেজ দিয়ে ভাগ করে দেব। অর্থাৎ এফিসিয়েন্সি পেতে হলে অর্থাৎ ক্ষমতা পেতে হলে যে পি এর ক্ষমতা কত কাজ করা, পি এর ক্ষমতা কত, এই ক্ষমতা পেতে হলে কি করতে হবে, টোটাল ওয়ার্ককে আমার ডেজ দিয়ে ভাগ করে দিতে হবে। অর্থাৎ পি টোটাল ওয়ার্ক কত 120, এবং পি কত দিনে এই 120 কাজ করছে 40 দিনে। তাহলে পি এর ক্ষমতা কত হচ্ছে 3 days, 3 ওয়ার্ক পার ডে, এই 3 ইউনিট কাজ করছে পার ডে। এটা হচ্ছে কি পি এর ক্ষমতা। পি এর ক্ষমতা কি 3 ইউনিট করে কাজ করছে, টোটাল 120 ইউনিট কাজ, এই কাজটা পি 3 ইউনিট করে প্রত্যেক দিন করাতে 40 দিনে পি এর পুরো কাজটা কমপ্লিট হচ্ছে। তাহলে আমরা দেখলাম পি এর ক্ষমতা কত বেরোলো 3 ইউনিট পার ডে। এবার আমরা দেখব কিউ। কিউ এর ক্ষমতা কি আছে, ঠিক একই, টোটাল ওয়ার্ক বাই ডে। টোটাল ওয়ার্ক কত 120 ইউনিট, তাই তো, আর এই 120 ইউনিট কাজ, এই 120 ইউনিট কাজ কিউ কত দিনে করে 60 দিনে করে। কত দিনে করে 60 দিনে। তাহলে 60 দিয়ে যদি 120 কে কাটি তাহলে 2 ইউনিট পার ডে। এটা কার ক্ষমতা, কিউ এর ক্ষমতা। তাহলে পি এর ক্ষমতা পেলাম কত, পি এর ক্ষমতা পেলাম কত 3 ইউনিট পার ডে, আর কিউ এর ক্ষমতা পেলাম কত 4 ইউনিট পার ডে। বোঝা গেল? তাহলে এখানটা আমি মুছে দিই। তাহলে আমি দেখে নিলাম বা বার করে নিলাম যে পি এর ক্ষমতা কত পেলাম 3 ইউনিট করে, এক এক দিনে পি এর ক্ষমতা কাজ করা 3 ইউনিট, আর কিউ এর এক এক দিনে কাজ করার ক্ষমতা হচ্ছে 4 ইউনিট। কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে বলেছে এরা দুজনে যদি একসাথে কাজ করে তাহলে কত দিনে কাজটি কমপ্লিট হবে। তাহলে পি এন্ড কিউ যদি একসাথে কাজ করে সেই ক্ষেত্রে তাদের দুজনের এফিসিয়েন্সিও যোগ হয়ে যাবে। একসাথে কাজ করছে তো, পি এর এফিসিয়েন্সি 3 আর কিউ এর এফিসিয়েন্সি কত 2, সরি এখানে 4 লিখেছি, 2। তাহলে টোটাল এফিসিয়েন্সি পি আর কিউ এর কত হচ্ছে 5 ইউনিট পার ডে। তারা যদি দুইজনে একসাথে কাজ করে পি আর কিউ, তাহলে এক এক দিনে 5 ইউনিট করে তারা কাজ করবে। তাদের করতে হবে কত কাজ,
করতে হবে কিন্তু 120 কাজ, 120 কাজ তাদেরকে করতে হবে। তাহলে 120 কাজ যদি করতে হয়, এক এক দিনে যদি 5 ইউনিট করে কাজ করে, তাহলে কতদিন টাইম লাগবে? তাহলে পি আর কিউ এর টোটাল ওয়ার্ক টাইম লাগবে, টোটাল কাজ কত? 120। আর এক এক দিনে কত করে কাজ করছে? 5 ইউনিট করে কাজ করছে। এফিসিয়েন্সি দিয়ে আমি টোটাল ওয়ার্ককে যদি আমি ভাগ করে দিই, তাহলে টোটাল ডেজ পেয়ে যাব, টোটাল ডেজ পেয়ে যাব। অর্থাৎ 120 কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, তাহলে কত পাবো? কত পাবো 5 দিয়ে 120 কে কাটলে? 5 দুগুনি 10 আর 5 চারে 20, 24 ডেজ। অপশন আছে 24 ডেজ, 3 নম্বর 24 ডেজে কাজটি কমপ্লিট হবে। এত টাইম নিয়ে বোঝানোর একটাই কারণ, যে যারা প্রথম শিখছো তারা কিন্তু একদম বেস লেভেল থেকে, এই অঙ্কটা একদমই বেস, একদমই ছোট্ট অঙ্ক, কিন্তু অঙ্কটাকে খুব ভালো করে বোঝার জন্য এবং যারা প্রথম শিখছো তাদের জন্য কিন্তু এত সুন্দর করে, এত বেশি করে বোঝানো হচ্ছে। তাহলে আরেকবার বলে দিই যে P can do the work in 40 days and Q can do the same work in 60 days। মানে P একটা কাজ, জানি না কত কাজ, সেই কাজটি করে 40 দিনে, আর Q সেই একই কাজ করে হচ্ছে 60 দিনে। এইখান থেকে একটা জিনিস বুঝবে যে যার যত কম সময় লাগবে তার ক্ষমতা তত বেশি। পি এর 40 দিন সময় লাগছে, আরে ওই কাজটা করতেই আবার কিউ এর 60 দিন সময় লাগছে। তাহলে বুঝতে হবে যে পি এর ক্ষমতা বেশি, তাই সে তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করতে পারছে, এবং কিউ এর ক্ষমতা কম, এর জন্য তার আরেকটু 20 দিন বেশি লাগছে, 60 দিন লাগছে। এবার বলছে যে তারা যদি দুজনে একসাথে কাজ করে তাহলে কতদিনে কাজটি কমপ্লিট হবে। এতদিন আমরা স্কুলে যখন আমরা এইসব অঙ্ক করেছি তখন এক অংশ ধরে করেছি, কিন্তু ওইভাবে করলে অঙ্কটা আরো বড় হবে। তোমাদের খুব তাড়াতাড়ি কম্পিটিটিভে অঙ্ক শেষ করতে হবে, তার জন্য খুব শর্টে করতে হবে। শর্টে সহজ পদ্ধতিতে, কোনো গোজামিল দিয়ে করলে হবে না। আমরা তাই লিখে দিলাম যে পি 40 দিনে পুরো কাজটি করে এবং কিউ 60 দিনে পুরো কাজটি করে, কিন্তু আমরা জানি না যে কোন কাজটা 40 দিনে করে আর কোন কাজটা 60 দিনে করে। অর্থাৎ টোটাল কাজ, সম্পূর্ণ কাজ কত সেটা জানি না। এই সম্পূর্ণ কাজ বার করার জন্য বা টোটাল ওয়ার্ক বার করার জন্য আমাকে কি করে দিতে হবে? পি যত দিনে করে আর কিউ যত দিনে করে তাদের আমি এলসিএম বার করে নিই, অর্থাৎ লসাগু। এবার লসাগু কি করে বার করে তোমাদের নিশ্চয়ই বোঝাতে হবে না, তাও যদি কারো অসুবিধা হয় তাহলে একবার দেখিয়ে দিই এলসিএম কি করে বার করে। এমন সংখ্যা দিয়ে বিভাজ্য দুটো, সেই সংখ্যা দিয়ে ভাগ করব। 2 দিয়ে 40 কে ভাগ করলে 20, এদিকে হচ্ছে 30, আবার 2 দিয়ে করি 10, 15, তারপর 5 দিয়ে করি 2, 3, সব গুণ করবে দেখবে 120 চলে আসবে। এই 120 যেটা বেরোলো এলসিএম, সেটাই হচ্ছে টোটাল ওয়ার্ক। অর্থাৎ পি এন্ড কিউ এই 120 কাজটাই পি 40 দিনে করেছে আর কিউ এই 120 কাজটাই 60 দিনে করেছে। এবার পি এর ক্ষমতা কত আর কিউ এর ক্ষমতা কত, মানে এফিসিয়েন্সি, মানে পি একদিনে কত ইউনিট কাজ করছে আর কিউ একদিনে কত ইউনিট কাজ করছে, সেটা বার করার জন্য আমি দেখিয়ে দিয়েছিলাম যে টোটাল ওয়ার্ককে যদি ডে দিয়ে ভাগ করা যায় তাহলে আমি কি পাবো? তার ক্ষমতা পাবো, অর্থাৎ এফিসিয়েন্সি পাবো। বোঝা গেল?
তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে 120। 120 কে আমি যখন 40 দিয়ে ভাগ করলাম অর্থাৎ পি, ঠিক আছে, তাহলে আমার 120 কে 40 দিয়ে ভাগ করলে হয়ে গেল 3, তাহলে 3 ইউনিট করে পার ডে কাজ করছে পি। ঠিক সেই রকমই কিউ 120 টোটাল কাজটা করছে 60 ডে, 60 ডেজে। তাহলে টোটাল ওয়ার্ক 120 আর 60 দিয়ে যদি ভাগ করি তাহলে 2 ইউনিট পার ডে। তাহলে পি এর ক্ষমতা হচ্ছে 3 ইউনিট পার ডে আর কিউ এর ক্ষমতা হচ্ছে 2 ইউনিট পার ডে। অর্থাৎ পি 3 ইউনিট করে এক এক দিনে কাজ করছে আর কিউ এক এক দিনে 2 ইউনিট করে কাজ করছে। আমাকে কোশ্চেন করেছে যে ইন হাউ মেনি ডেজ দে ক্যান ডু ইট টুগেদার, অর্থাৎ তারা যদি একসাথে কাজ করে তাহলে কতদিনে কাজটি কমপ্লিট করবে। তাহলে একসাথে কাজ করবে মানে পি আর কিউ কে আমি যদি একসাথে কাজ করাই তাহলে তাদের ক্ষমতা, কাজের ক্ষমতাটাও যোগ হয়ে যাবে, তাই তো। তাহলে 5 ইউনিট করে পার ডে তখন কিন্তু তারা কাজ করবে। এবং তাদের কোন কাজটা করতে হবে, অবশ্যই যেটা তাদের কাজ করতে দিয়েছে সেই কাজটাই করতে হবে, অর্থাৎ 120 কাজ করতে হবে। অর্থাৎ তাহলে পি আর কিউ এর টোটাল ওয়ার্কের টাইম লাগবে কত সেটা বার করতে দিয়েছে, তাহলে কিচ্ছু না, তখন টোটাল ওয়ার্ককে আমি তাদের টোটাল এফিসিয়েন্সি দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলেই আমার বেরিয়ে যাবে যে কত দিনে তারা কাজটি কমপ্লিট করছে। এখানে আমরা অ্যান্সার পেলাম 120 ভাগ 5, 5 হচ্ছে তাদের টোটাল এফিসিয়েন্সি, 24 দিন তাদের দুইজনা যদি একসঙ্গে কাজ করে তাহলে 24 দিনে তারা কাজটি কমপ্লিট করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটি, কমেন্ট করবে। এরপরে আমরা নেক্সট দ্বিতীয় আরেকটা অঙ্কে আমরা যাচ্ছি। দেখো দ্বিতীয় অঙ্কে আমরা চলে এসেছি। এটা একটা মন থেকে নিলাম অঙ্কটা তোমাদের বোঝার জন্য, ঠিক একই রকমের অঙ্ক, তোমরা একটু স্ক্রিনশট মেরে অঙ্কটা রেখে দাও। A can do a work in 6 days, B can do it in 8 days and C can do it in 12 days। মানে একটি কাজ A করে হচ্ছে 6 দিনে, B করে 8 দিনে, C করে 12 দিনে। তারা যদি একসঙ্গে কাজটি করে তাহলে কত দিনে কাজটি কমপ্লিট হবে। অর্থাৎ তাহলে কি একদম ইজি, আগেরটার মতনই। ওইখানে দুজন ছিল, এখানে তিনজন কাজ করছে। আগের থেকে বলে দিই অঙ্কটা যে উত্তরটা বেরোবে, উত্তরটা কিন্তু একেবারে অ্যাকুরেট নাও বেরোতে পারে, কারণ যেহেতু এটা মন থেকে নেওয়া, মানে পূর্ণ সংখ্যায় নাও বেরোতে পারে, তার জন্য ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। প্র্যাকটিসের জন্য অঙ্কগুলো দেওয়া এবং মন থেকে তৈরি করলাম, মন থেকে তৈরি করে দেওয়া। তাহলে এখানে দিচ্ছি কি A, B and C, A, B and C তিনজন রয়েছে। A করছে 6 দিনে, B করছে 8 দিনে এবং C করছে 12 দিনে কাজ। ঠিক আছে, তাহলে আমি বলেছিলাম যে টোটাল ওয়ার্ক কি করে বার করে, টোটাল ওয়ার্ক কি করে বার করে সেটা আমি বলেছিলাম। 6, 8 এবং 12 এলসিএম করে নিতে হবে। 6, 8 আর 12 এলসিএম। এলসিএম মানে এমন একটা সংখ্যা যে সংখ্যাটা 3টে দ্বারা ভাগ যায়, সেটা নিলেও কিন্তু হবে। যেমন এখানে যদি আমি 24 নিই, দেখো ভালো করে, 24 6 দ্বারাও ভাগ যায়, 24 8 দ্বারাও ভাগ যায়, 12 দিয়েও 24 ভাগ যায়, তাহলে 24কে আমি এর এলসিএম আমি ধরতে পারি। ঠিক আছে, এবং তাহলে টোটাল ওয়ার্কটা আমার বেরিয়ে গেল কত, 24। 24 হচ্ছে গিয়ে এই তাদের কাজের মোট কাজ। মোট কাজ হচ্ছে 24 ইউনিট। এটা হচ্ছে ইউনিট কিন্তু অবশ্যই, হ্যাঁ। এই 24 ইউনিট কাজটা A করছে 6 দিনে, B করছে 8 দিনে আর C করছে 12 দিনে। তাহলে এদের তারপরে আমি কি বলেছিলাম যে এদের এফিসিয়েন্সি বা ক্ষমতাটা বার করে নিতে হবে, তাই তো। এদের এফিসিয়েন্সি বা ক্ষমতাটা বার করে নিতে হবে। এফিসিয়েন্সি তাহলে কি করে বার করে, টোটাল ওয়ার্ককে আমি যদি টোটাল ডেজ দিয়ে ভাগ করি তাহলে আমার এফিসিয়েন্সি বেরিয়ে যাবে। অর্থাৎ
টোটাল ওয়ার্ক 24, এর টোটাল ডে লাগছে 6, তাহলে এর এফিসিয়েন্সি দাঁড়াচ্ছে 6 4 24, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি এর এফিসিয়েন্সি দাঁড়াচ্ছে 4, তাই তো? বি এর এফিসিয়েন্সি দাঁড়াচ্ছে কত? 24। টোটাল ওয়ার্ক, এই টোটাল ওয়ার্ককে আমি যদি টোটাল ডেজ দিয়ে ভাগ করি, অর্থাৎ 3 8 24, 3 হচ্ছে কার এফিসিয়েন্সি দাঁড়ালো? বি এর এফিসিয়েন্সি দাঁড়ালো 3, আর সি এর এফিসিয়েন্সি দাঁড়ালো 12 দুগুণী 24, অর্থাৎ 2। ঠিক আছে, তাহলে 4 ইউনিট পার ডে, 3 ইউনিট পার ডে, আর 2 ইউনিট পার ডে। বোঝা গেল? কোনো অসুবিধা আছে? এবার বলছে, দেখো লক্ষ্য করো যে তারা যদি তিনজনে একসঙ্গে কাজ করে তাহলে কতদিনে কাজটি কমপ্লিট হবে। অর্থাৎ এ, বি আর সি যদি একসাথে কাজ করে তাহলে তাদের ক্ষমতা, তিনজনের ক্ষমতাটাও একসাথে হয়ে যাবে। তিনজনের ক্ষমতা একসাথে হয়ে গেলে কি দাঁড়াচ্ছে? 4 আর 3 7 আর 2 9, 9 ইউনিট পার ডে তে তারা কাজ করবে। তাই তো? এ, বি আর সি যদি একসঙ্গে কাজ করে তাহলে তাদের ক্ষমতা বেড়ে গেল, বেড়ে গিয়ে কি দাঁড়ালো? এক এক দিনে 9 ইউনিট করে কাজ করবে। তাদের কাজ করতে হবে কত ইউনিট? 24 ইউনিট কাজ। তাহলে মোট কত সময় লাগবে? টোটাল টাইম লাগবে কত? টোটাল ওয়ার্ককে আমি তাদের টোটাল এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দেব। টোটাল ওয়ার্ক হচ্ছে 24 আর 9 হচ্ছে তাদের কি? টোটাল এফিসিয়েন্সি। টোটাল এফিসিয়েন্সিকে আমি যদি টোটাল ইউনিট দিয়ে ভাগ করি তাহলে 24/9, একে কাটলে দাঁড়ায় 3 3 9, 3 8 24, ওই 8 এ 3 ডেজ মতন টাইম লাগে। অ্যাকচুয়াল বেরোলো না এই কারণেই, যেহেতু আমি এটা মন থেকে নিয়েছিলাম ডিজিট গুলো, এর জন্য হয়তো এরকম বেরোলো। কিন্তু নিয়মটা হচ্ছে এটা, একটা নিয়মটা বুঝতে হবে, নিয়মটা শেখার জন্য কিন্তু অবশ্যই। ঠিক আছে, খুবই সোজা অঙ্ক, কিন্তু অঙ্কটাকে আরেকবার দেখে নাও। এ ক্যান ডু দা ওয়ার্ক 6 ডেজ, এ একটা কাজ 6 দিনে করে, বি আর একটা কাজ সেই কাজটি 8 দিনে করে, আর সি সেই কাজটাই 12 দিনে করে। তাহলে সবার প্রথমে লিখে দিলাম আমি এ, বি আর সি এর টোটাল কত দিনে করে সেটা লিখলাম, তাদের এলসিএম বার করে নিলাম, তাহলে টোটাল কাজ বেরিয়ে গেল। এবার টোটাল কাজকে তাদের টোটাল ডেজ দিয়ে যখন আমি ভাগ করব, তাদের প্রত্যেকের আলাদা আলাদা করে এফিসিয়েন্সি বেরিয়ে গেল। সেই এইবার বলেছে তাদের তিনজনকে একসাথে কাজ করতে, তাহলে তিনজনকে একসাথে কাজ করলে তাদের তিনজনের ক্ষমতাটাও এক হয়ে যাবে। এক হয়ে গিয়ে কত দাঁড়ালো? 9। তাদের তিনজনের তাহলে এক এক দিনে কাজ করার ক্ষমতা কি দাঁড়ালো? 9 ইউনিট করে। এইবার তাদের টাইম কত লাগবে টোটাল? তিনজনকে যদি এই টোটাল 24 ওয়ার্ক কাজটা করতে হয় তাহলে টোটাল ওয়ার্ককে টোটাল এফিসিয়েন্সি দিয়ে আমি ভাগ করে দিলাম 8 এর 3। এটাই হচ্ছে অ্যানসার। আশা করি বুঝতে পেরেছো। আমরা দ্বিতীয় অঙ্কে যাব, কিন্তু তার আগে একটা কথা বলে দিই যে তোমাদের যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই এই ধরনের সুন্দর সুন্দর অঙ্ক পাওয়ার জন্য একদম বেস লেভেল থেকে তোমরা যদি শিখতে চাও তাহলে অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, অবশ্যই বেল বাটনটি দাবাবে যাতে প্রথমেই তোমরা ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটি পেয়ে যাও, এবং সবার বন্ধুদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করবে, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আমরা তাহলে নিচে পরের অঙ্কে যাচ্ছি। তাহলে আমরা তৃতীয় অঙ্কে চলে আসলাম, থার্ড অঙ্ক। অঙ্কটা স্ক্রিনশট নিয়ে নাও, দরকার পড়লে টুকে নাও। অঙ্কটা এবার এটা সেকেন্ড হাইয়েস্ট লেভেলের অঙ্ক, সেকেন্ড হাইয়েস্ট লেভেল। ওটা ছিল একদমই বেস লেভেল, তারপরে
যে অঙ্কগুলো তোমাদেরকে আগে বলে দিই, যে অঙ্কগুলো দেওয়া হচ্ছে এই টাইপের অঙ্কই কিন্তু পরীক্ষার হলে তোমরা পাবে, ঠিক বেস ধরে ধরে, এবং প্রত্যেকটা কোনো যাতে টাইম এন্ড ওয়ার্কের কোনো কিছু মিস যাবে না। এই ভিডিও পার্ট 1 আজকে চলছে, পার্ট 2 পরের দিন পাবে, এবং এই পার্ট 1 পার্ট 2 এর মধ্যে আমরা টোটাল টাইম এন্ড ওয়ার্ক ইনক্লুডিং শেষ করে দেব। পার্ট 3ও আসতে পারে যদি দুটোর মধ্যে যদি দুটো ভিডিওর মধ্যে যদি আমরা কমপ্লিট না করি, তাহলে পার্ট 3ও টাইম এন্ড ওয়ার্কের আসতে পারে। আশা করি এই দুটো কি তিনটে এই ভিডিও দেখলে টাইম এন্ড ওয়ার্ক তোমাদের কাছে একদম স্বচ্ছ হয়ে যাবে, ঠিক আছে? কোনো অসুবিধা হবে না। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করে অবশ্যই জানাবে। তাহলে আমাদের তৃতীয় অঙ্কটা কি বলছে, পি ক্যান ডু দ্য ওয়ার্ক ইন 20 ডেজ। পি ক্যান ডু এ ওয়ার্ক ইন 20 ডেজ, অর্থাৎ পি একটা কাজ করে 20 দিন। তারপর বলছে পি এন্ড কিউ ক্যান ডু ইট ইন 12 ডেজ। বলছে পি করে কত দিনে? পি করে 20 দিনে, ঠিক আছে? তারপরে বলছে একটু হাটকে অঙ্কটা আগের থেকে, পি এন্ড কিউ ক্যান ডু ইট ইন 12 ডেজ, অর্থাৎ পি এন্ড কিউ অর্থাৎ পি আর কিউ একসাথে করে 12 দিনে। ডেজ অবশ্যই, তাহলে পি করে কত দিনে? 20 দিনে, আর পি আর কিউ ওই কাজটাই করে আবার 12 দিনে। আগেরটা যেরকম আগের দুটো অঙ্কে যেরকম বার করেছিলাম যে সিঙ্গেল পি কিউ বলে দিয়েছিল, পি আর কিউ একটা বার করেছিলাম, এই ক্ষেত্রে পি বলে দিয়েছে 20 দিনে করে, আর পি আর কিউ কত দিনে করে সেটা বলে দিয়েছে, ঠিক আছে? ভয় পাওয়ার কিছু নেই। সবার প্রথমেই আগে যেটা বার করতে হবে সেটা হচ্ছে টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক আমরা বার করব, ঠিক আছে? তাহলে টোটাল ওয়ার্ক বার করার জন্য এলসিএম 20 আর 12 এর এলসিএম বার করব। এলসিএম মানে এমন সংখ্যাটা নেব যে সংখ্যাটা কিন্তু আমাদের দুটো দিয়েই ভাগ যায়। অর্থাৎ আমরা জানি 12 আর 20 এর এলসিএম হচ্ছে 60, ঠিক আছে? তাহলে টোটাল ওয়ার্ক কত হলো? 60 ইউনিট। অবশ্যই ইউনিট, এটা কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু ইউনিটে বেরোবে, কারণ এটা হচ্ছে কাজের পরিমাণ, অর্থাৎ 60 ইউনিট কাজ। এই 60 ইউনিট কাজ পি করছে 20 দিনে, আর এই 60 ইউনিট কাজ পি আর কিউ করছে 12 দিনে, এইটুকু বলেছে। এবার বলেছে যে ইন হাউ মেনি ডেজ কিউ ক্যান ডু ইট অ্যালং, মানে কিউ একা কত দিনে কাজটি করবে সেটা বার করতে হবে। কিউ একা কত দিনে কাজটি করবে সেটা বার করতে হবে। পি এরটা বলে দিয়েছে, পি আর কিউ এরটা বলে দিয়েছে, শুধু কিউ এরটা বার করতে হবে। একই নিয়ম পি এর, তাহলে পি এর এফিসিয়েন্সি আমি বার করে নেব। পি এর এফিসিয়েন্সি আমি বার করে নেব। পি এর এফিসিয়েন্সি বার করার নিয়ম কি? টোটাল ওয়ার্ক কে টোটাল ডে দিয়ে ভাগ করব, 20 কে 60 কে 20 দিয়ে, 60 কে 20 দিয়ে ভাগ করলে, ডিভাইড করলে কত আসে? 3। অর্থাৎ পি এর এফিসিয়েন্সি দাঁড়ালো 3। পি এর এফিসিয়েন্সি কত দাঁড়ালো? 3। আর পি আর কিউ এর এফিসিয়েন্সি, দুইজনের এফিসিয়েন্সি কত দাঁড়াচ্ছে? টোটাল ওয়ার্ক কে আমি যদি টোটাল ডে দিয়ে বার করি তাহলে দাঁড়াবে কত? তোমরা নিশ্চয়ই জানো 5 12 60, অর্থাৎ 5। তাহলে পি এর এফিসিয়েন্সি দাঁড়ালো 3 ইউনিট পার ডে, আর পি আর কিউ এর কত দাঁড়ালো? 5 ইউনিট পার ডে। এবার কাটটা বার করতে দিয়েছে, এবার বার করতে দিয়েছে কিউ এরটা। আমরা পেয়ে গেছি পি এর ক্ষমতা 3 ইউনিট পার ডে, আমরা পেয়ে গেছি পি আর কিউ এর ক্ষমতা 5 ইউনিট পার ডে। আমরা এইটুকু জানি আমাদের এবার বার করতে দিয়েছে কিউ এর এফিসিয়েন্সি কত? পি কিউ থেকে আমি যদি পি এর এফিসিয়েন্সি বাদ দিই তাহলে কার এফিসিয়েন্সি পাবো? পি কিউ এর এফিসিয়েন্সি থেকে যদি পি এর এফিসিয়েন্সি বাদ দিই তাহলে অবশ্যই আমরা কিউ এর এফিসিয়েন্সি পাবো। কি বোঝা গেল? তাহলে কি বললাম? পি কিউ এর এফিসিয়েন্সি থেকে যদি পি এর এফিসিয়েন্সি বাদ দিয়ে দিই তাহলে কিউ এর এফিসিয়েন্সি পাবো, আর কিউই চেয়েছে, তাহলে পি কিউ এর এফিসিয়েন্সি কত আছে? 5। এইখান থেকে
যদি আমি পি এর এফিসিয়েন্সি বাদ দিই অর্থাৎ 3, অর্থাৎ যেটা পাচ্ছি 2 ইউনিট, এই 2 ইউনিটটা কি 2 ইউনিট পার ডে, এটা কার এফিসিয়েন্সি? অবশ্যই কিউ এর এফিসিয়েন্সি, কিউ এর এফিসিয়েন্সি। এইটা দুইটা হচ্ছে কিউ এর এফিসিয়েন্সি। কিভাবে পেলাম কিউ এর এফিসিয়েন্সি? যে কিউ এর ক্ষমতাটা কি করে পেলাম? পি কিউ এর এফিসিয়েন্সি থেকে আমি পি এর এফিসিয়েন্সি বাদ দিয়ে দিলাম। পি কিউ থেকে যদি আমি পি কে বাদ দিই তাহলে অবশ্যই আমি কিউ পাবো, এখানে দেখিয়ে দিয়েছি এবং আমরাও জানি তাই। তাহলে কিউ এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম 2। এবার এই 2 এফিসিয়েন্সি নিয়ে যদি কিউ এই টোটাল পুরো কাজটা করতে হয় তাহলে আমাদের বেরিয়ে যাবে কার না কিউ এর পুরো কাজটা করতে কতদিন সময় লাগবে, তাই তো? তাহলে কিউ এর টোটাল টাইম লাগবে কত, সেটা কি করে বার করব? টোটাল কাজ আর কিউ এর যে এফিসিয়েন্সি আছে সেটা দিয়ে আমি ভাগ করে দেব। টোটাল কাজ কত? 60 ইউনিট, 60 ইউনিট হচ্ছে টোটাল কাজ। 60 ইউনিট এই যে টোটাল কাজটা, সেটাকে যদি আমি কিউ এর এফিসিয়েন্সি দিয়ে যদি ভাগ করি অর্থাৎ 2, তাহলে টোটাল 30 ডেজের মধ্যে কমপ্লিট করে ফেলবে কিউ পুরো কাজটিকে। তাহলে অপশন নাম্বার কি হচ্ছে? 1, 30 ডেজ। বুঝতে পেরেছো? পি টোটাল কাজটা করে 20 দিনে, পি কিউ টোটাল কাজ করে 12 দিনে। লিখলাম, বার করতে দিয়েছে কিউ কত দিনে পুরো কাজটি করবে, তার আগে পুরো কাজটা কত, কাজের পরিমাণটা বার করে নিই। তার জন্য 20 এবং 12 এলসিএম বার করে নিলাম 60 হচ্ছে টোটাল ওয়ার্ক। সেখান থেকে পি এর এফিসিয়েন্সি বার করলাম 3, পি কিউ এর এফিসিয়েন্সি বার করলাম 5। এবার কিউ এর এফিসিয়েন্সি বার করার জন্য পি কিউ এর এফিসিয়েন্সি থেকে পি এর এফিসিয়েন্সি বাদ দিয়ে দিলাম অর্থাৎ 2 ইউনিট করে পার ডেতে কিউ কাজ করে, এটা হচ্ছে কিউ এর ক্ষমতা। এইবার কিউ এর তাহলে টোটাল কাজটা অর্থাৎ 60 ইউনিট টোটাল কাজটা করতে কত টাইম লাগবে টোটাল কাজ দিয়ে, আর পি এর কিউ এর টোটাল যে এফিসিয়েন্সি সেটা দিয়ে ভাগ করলে আমাদের বেরোচ্ছে 30 ডেজ। এই 30 ডেজের মধ্যে পুরো কাজটা কিউ কমপ্লিট করতে পারবে। আমরা এবার যাব তাহলে এটাই আমাদের ছিল আজকের শেষ অঙ্ক। পরের ভিডিওতে আমরা পার্ট 2 করব। পার্ট 2তে আরো কিছু অঙ্ক নিয়ে আসব, যে অঙ্কের মধ্যে আমরা চেষ্টা করব যে পুরো টাইম এন্ড ওয়ার্কটা যাতে পরের ভিডিওতে আমরা কমপ্লিট করতে পারি। এবং পরের ভিডিওতে আমরা হোমওয়ার্কও দেব। এটা প্রথম ভিডিও বলে আমরা হোমওয়ার্ক দিলাম না, তোমাদের অবশ্যই এই ভিডিওর শেষে আমরা পিডিএফ দেওয়ার চেষ্টা করব। সমস্ত কিছুই আস্তে আস্তে হবে, আমরা এগিয়ে যাব আস্তে আস্তে। এবং তোমাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই সেটা তোমাদের পরামর্শ আমরা অবশ্যই গ্রহণ করব এবং সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই দাবাবেন এবং সবাই যাতে এই ভিডিওটি পেয়ে যায়, তোমার বন্ধু বান্ধব তোমাদের কাছের লোক যাতে এই ভিডিওটি পেয়ে যায়, অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করতে আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ পার্ট 1, পার্ট 2, পার্ট 3 যদি দেখো তাহলে টাইম এন্ড ওয়ার্ক আর তোমাদের কাছে অসুবিধা লাগবে না। এবং টাইম এন্ড ওয়ার্ক এমন একটা চ্যাপ্টার, আবার বলছি, যেটা সমস্ত কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা প্রত্যেক কম্পিটিটিভ এক্সামে কিন্তু তোমরা এই টাইম এন্ড ওয়ার্ক থেকে 2 থেকে 3টে কোশ্চেন কিন্তু পাবে। তাহলে আজকের মতন ধন্যবাদ।